সো কস্ট, ভলিউম এন্ড প্রফিট। সো তিনটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছিল যে আমার কস্ট কত, ভলিউম মানে হচ্ছিল আমার অ্যাক্টিভিটি লেভেল, এবং প্রফিট হচ্ছিল যে এই কস্ট এবং এই অ্যাক্টিভিটি লেভেলে আমার প্রফিট কতটুকু হচ্ছে, ঠিক আছে। সো ইট ইজ দ্য স্টাডি অফ দ্য ইফেক্টস অফ চেঞ্জেস ইন কস্ট অ্যান্ড ভলিউম অন কোম্পানিজ প্রফিট। সো কস্ট এবং ভলিউম কিভাবে চেঞ্জ হলে এবং সেই চেঞ্জ অনুযায়ী কোম্পানির প্রফিটের উপর কি ধরনের ইফেক্ট করবে, সেটা হচ্ছিল যে অ্যানালিসিস করা, এবং সে বের করাটাই হচ্ছিল যে সিভিপি অ্যানালিসিস আর কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিস। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার প্রফিট প্ল্যানিং। ঠিক আছে, যারা ম্যানেজার আছে তারা ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এ সিভিপি অ্যানালিসিস অনেকটা ইউজ করে থাকে। অ্যান্ড সো দ্য ক্রিটিক্যাল ফ্যাক্টরস ইন ম্যানেজমেন্ট ডিসিশনস আর সেটিং সেলিং প্রাইসেস। সেলস প্রাইস ঠিক করা একজন ম্যানেজারের অন্যতম বড় একটা কাজ, যে সেলস প্রাইস ঠিক করা। সো এই সেলস প্রাইস ঠিক করার ক্ষেত্রে আমাদের সিভিপি অ্যানালিসিসটা ইম্পর্টেন্ট। ডিটারমাইনিং প্রোডাক্ট মিক্স, যে আমাদের কোন প্রোডাক্ট আমরা কতটুকু কি পরিমাণে প্রডিউস করব, এই ডিটারমাইনিং দ্য প্রোডাক্ট মিক্স, দিস ইজ ইম্পর্টেন্ট অলসো টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউজ অফ প্রোডাকশন ফ্যাসিলিটিস। যে আমার যে প্রোডাকশনের যে ফ্যাসিলিটি আছে, আমার যে প্ল্যান্ট আছে বা যে ফ্যাক্টরি আছে, সে ফ্যাক্টরিটাকে আমি কিভাবে ইন এ ম্যাক্সিমাম ওয়ে আমি ইউজ করতে পারবো, এন্ড দ্যাটস ওয়াই উই নিড আওয়ার cost, volume, and profit analysis. Okay, so what are the basic components of our CVP analysis? So first of all, volume or level of activity. Second, unit selling price. Then variable cost per unit, total fixed cost, variable cost per unit. This is also C. On the last class, this is constant. Variable cost per unit is also constant, and fixed cost is also constant. Total fixed cost is also constant, and our sales mix. So পাঁচটা component, basic component আমাদের আছে। একটা হচ্ছে আমাদের activity level, price, fixed per unit variable cost, total fixed cost, and sales mix. Okay, so এই পাঁচটা component কি ইউজ করে আমরা সিভিপি অ্যানালিসিস করব। বাট সিভিপি অ্যানালিসিস শুরু করার আগে আমাদের এই অ্যানালিসিস সম্পর্কে বেশ কিছু অ্যাসাম্পশন আছে, মানে কিছু জিনিস আমরা অ্যাসিউম করে নিছি টু মেক দিস অ্যানালিসিস ওয়ার্ক। ওকে, সো এই অ্যাসাম্পশন গুলা কি কি সেগুলো সম্পর্কে আমরা জানব। প্রথম অ্যাসাম্পশন যেটা আছে, বিহেভিয়ার অফ বোথ কস্টস এন্ড রেভিনিউজ ইজ লিনিয়ার থ্রু আউট দ্য রেলেভেন্ট রেঞ্জ অফ দ্য অ্যাক্টিভিটি ইন্ডেক্স। ওকে, সো আমাদের যে রেলেভেন্ট রেঞ্জ আছে সেই রেলেভেন্ট রেঞ্জের মধ্যে আমার কস্ট এবং রেভিনিউ বোথ আর লিনিয়ার। ওকে, সো কস্ট বাড়লে রেভিনিউ বাড়বে, কস্ট কমলে বিহেভিয়ার অফ বোথ কস্ট এন্ড রেভিনিউ ইজ লিনিয়ার, মানে তারা লিনিয়ার ওয়েতে হচ্ছে বাড়বে আমার রিলেভেন্ট রেঞ্জের মধ্যে। এটা হচ্ছে যে কার্ভ লিনিয়ার হবে না, ঠিক আছে, কার্ভ লিনিয়ার হবে না আমার অ্যাক্টিভিটি লেভেলের সাথে কস্ট এবং রেভিনিউ দুইটাই। আমার অ্যাক্টিভিটি বাড়লে কস্ট বাড়বে, রেভিনিউ বাড়বে, এবং অ্যাক্টিভিটি কমলে কস্টও কমবে, রেভিনিউ কমবে। সো অ্যাক্টিভিটি ইজ ইম্পর্টেন্ট, এবং এটা রিলেভেন্ট রেঞ্জের মধ্যে। costs can be classified accurately as either variable or fixed cost. So আমাদের যে প্রোডাকশন ফ্যাসিলিটি আছে, এই প্রোডাকশন ফ্যাসিলিটিতে যে কস্টগুলো আমরা ইনকার করব ফর প্রোডাকশন, সো দে ক্যান বি ক্লাসিফাইড ইন classified as fixed cost and variable cost. ওকে, এটা একটা অ্যাজাম্পশন। সো প্রথম অ্যাজাম্পশনটা কি হচ্ছিল, আমার অ্যাক্টিভিটির সাথে রেভিনিউ এবং কস্ট দুটো লিনিয়ারলি রিলেটেড, এবং পরেরটা হচ্ছিল যে আমার যে কস্ট আছে সেই কস্টগুলোকে ফিক্সড এবং ভ্যারিয়েবল এই দুই ভাগে ভালোভাবে ক্লিয়ারলি ডিফাইন করা যায়। ওকে, চেঞ্জেস ইন অ্যাক্টিভিটি আর দ্য অনলি ফ্যাক্টর দ্যাট এফেক্ট কস্ট। ওকে, আমার অ্যাক্টিভিটি লেভেলের সাথে আমার কস্টের শুধুমাত্র সম্পর্ক আছে, মানে আমার কস্টের শুধুমাত্র সম্পর্ক আছে আমার অ্যাক্টিভিটি লেভেলের সাথে। ওকে, তার মানে আমরা অনেকটাই ধরে নিচ্ছি যে আমাদের মার্কেট ইজ কনস্ট্যান্ট, কারণ আমরা যে প্রোডাক্টের যে ম্যাটেরিয়াল ইউজ করি, লেবার ইউজ করি, তাদের যে খরচ তাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। ওকে, কারণ আমাদের একটা ম্যাটেরিয়ালের মার্কেট প্রাইসও বাড়তে পারে, তখন তো আমার বেশি দামে জিনিসটা কেনা লাগবে, আমার কস্টও বাড়বে। বাট টু মেক দ্য সিভিপি অ্যানালিসিস ওয়ার্ক, we are actually taking these things as constant. Okay, all units produced are sold. আমরা যতগুলো ইউনিট প্রডিউস করতেছি তার সবগুলোই সেল করতেছি, এবং এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আমরা ক্যালকুলেশনটা করব। যখন আমরা ক্যালকুলেশন করব তখন অ্যাজাম্পশনগুলো আরেকটু ক্লিয়ার হবে। ওকে, when more than one types of product is sold,
the sales mix will remain constant. Okay, so আমাদের যে sales mix আছে সেই sales mix will also remain constant যখন আমরা একটার বেশি প্রোডাক্ট সেল করব। ফর এক্সাম্পল আমি হচ্ছিল যে ফুডস এন্ড বেভারেজ, আমার দুইটা সাইড আছে প্রোডাক্টের। So food maybe 60%, beverage maybe 40%. Okay, so this product mix will also remain constant. Okay, in order to get our CVP analysis done. So which of the following is not involved in CVP analysis? Sales mix is involved, unit selling price involved, fixed cost per unit আসবে না, because আমাদের বলা হয়েছে আমাদের total fixed cost আসবে. So this is one item that is not involved in our CVP analysis. Okay, so CVP analysis এর জন্য আমাদের CVP income statement যেটা আছে সেটা প্রিপেয়ার করতে হবে। So this is the statement only for internal use. এটা কিন্তু আমরা এক্সটার্নাল যারা ইউজার আছে আমাদের বিজনেসে, ফর এক্সাম্পল স্টেক হোল্ডার্স এন্ড পটেনশিয়াল ইনভেস্টর্স, শেয়ার হোল্ডার্স এন্ড পটেনশিয়াল ইনভেস্টর, তাদের কাছে কিন্তু আমরা এই স্টেটমেন্টটা দিতে পারবো না। সো CVP income statement, it's only for the internal use of the business, classifies costs as and expenses as fixed or variable. So এই সিভিপি অ্যানালিসিস আমরা লিখবো না ধরেন রেন্ট এক্সপেন্স, ধরেন আমরা লিখবো না সেলিং এক্সপেন্স আর সেলস কমিশন, এই ধরনের কোনো কথা আমরা লিখবো না, বিকজ এটা ইন্টারনালি ইউজ করার জন্য। দ্যাটস ওয়াই কস্টকে আমরা অনলি দুইটা ভাগে ডিটারমাইন করবো, ফিক্সড কস্ট অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট। ওকে, reports contribution margin in the body of the statement. So contribution margin, this one is bold. Okay, এই কন্ট্রিবিউশন মার্জিন কি সেটা আমাদের বুঝতে হবে এবং এটাকে রিপোর্ট করা হয়। কন্ট্রিবিউশন মার্জিন কি? অ্যামাউন্ট অফ রেভিনিউ রিমেইনিং আফটার ডিডাক্টিং ভ্যারিয়েবল কস্ট। তার মানে টোটাল সেলস থেকে টোটাল ভ্যারিয়েবল কস্ট আমরা যদি বাদ দিই তাহলে আমরা পাবো টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। টোটাল সেলস থেকে টোটাল ভ্যারিয়েবল কস্ট যদি আমরা বাদ দিই তাহলে যেটা থাকবে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। ওকে, আরেকবার বলতেছি, খুবই ইম্পর্টেন্ট বিষয় আমাদের বোঝার জন্য যে কন্ট্রিবিউশন মার্জিন কাকে বলা হয়। টোটাল সেলস রেভিনিউ থেকে, সেলস থেকে যে আয় হয় সেখান থেকে আমাদের টোটাল ভ্যারিয়েবল কস্ট, মানে যে কস্টটা অ্যাক্টিভিটি লেভেলের সাথে বাড়ে কমে, সেই কস্টটা যদি আমরা বাদ দিই তাহলে what we get is our contribution margin. Okay, so it reports the same net income as traditional income statement. Okay, reports the same net income as traditional income statement. আমাদের ট্র্যাডিশনাল যে ইনকাম স্টেটমেন্ট, আমরা যে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট দেখছি, ওইখানকার যে আমাদের নেট ইনকাম থাকবে এবং এখানকার যে নেট ইনকাম থাকবে, দুইটা অ্যামাউন্ট সেমই হবে, কিন্তু দুইটা অ্যাকচুয়ালি দুইভাবে রিপ্রেজেন্ট করা, একটা এক্সটার্নাল ইউজারদের জন্য, একটা ইন্টারনাল ইউজারদের জন্য। ওকে, সো হিয়ার উইল সি সাম এক্সাম্পল অফ দ্য সিভিপি ইনকাম স্টেটমেন্টস। এখানে ইলাস্ট্রেশন দেওয়া আছে। Vargo Video Company produces a high definition digital camcorder. Relevant data for camcorders sold by this company in June 2014 are as follows. So selling price per unit 500 এবং প্রত্যেক ইউনিটের জন্য আমার ভ্যারিয়েবল কস্ট হয় 300। তার মানে আমি যদি এক ইউনিট বেশি প্রডিউস করি তাহলে আমার $300 প্রাইস, আমার কস্ট বেশি হবে। ঠিক আছে, টোটাল মান্থলি ফিক্সড কস্ট 2 lakhs and units sold 1600. Okay, units sold 1600। সো এখানে বলে নাই 1500 ইয়া করা হয়েছে 1600, কারণ আমরা অলরেডি 1600 উৎপাদন করা হয়েছে, 1500 সোল্ড এটা বলা হয় না, বিকজ আমরা অ্যাজাম্পশন অলরেডি বলছি কি যে all units produced are sold. সো এই ডেটা থেকে আমাদের কি করতে হবে, যে সিভিপি ইনকাম স্টেটমেন্ট সেটা প্রিপেয়ার করতে হবে। সো প্রথমে আমাদের সবসময় টোটাল সেলস রেভিনিউ আমাদের কত, 1600 ক্যামকোডারের জন্য আমার সেলিং প্রাইস যদি $500 করে হয় তাহলে 16 into 5, দ্যাট মিনস 8 lakhs। এই 8 lakhs হচ্ছে আমার সেলস রেভিনিউ। এবার আমার টোটাল ভ্যারিয়েবল কস্ট কত, 300 into 1600, রাইট? কারণ আমার 1600 ইউনিটস প্রডিউস করছে এবং পার ইউনিট আমার ভ্যারিয়েবল কস্ট 300। সো আমার টোটাল ভ্যারিয়েবল কস্ট 4,80,000। এন্ড আমরা একটু আগে পড়ছি যে টোটাল সেলস থেকে টোটাল ভ্যারিয়েবল কস্ট আমরা যদি বাদ দিই, we get our contribution margin. We get our contribution margin. এই কস্ট জিনিসগুলো না আমরা আমাদের ইউজের উপর ভিত্তি করে, আমাদের অবজেক্টিভের উপর বেস করে আমরা এক এক সময় এক একভাবে ডিফাইন করি। যেমন ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এভাবে আমরা করি।
ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, মিক্সড কস্ট এভাবে করি। তারপরে অপারেটিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এভাবে করি। So it's based on what actually the statement we are producing and what is the purpose of that. Okay, সো এখানে দেখেন, তারপর কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়ে গেলাম। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাদের টোটাল যে ফিক্সড কস্ট ছিল, এই ফিক্সড কস্ট আমরা বাদ দিয়ে উই গেট আওয়ার নেট ইনকাম which is 1,20,000. সো আনটিল দিস পয়েন্ট আপনারা কি সবাই বুঝতে পারছেন? সো এই সিভিপি ইনকাম স্টেটমেন্টে আমরা এভাবে বললাম যে পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, এটা আমরা হিসাব করতে পারি যে আমাদের ইউনিট প্রাইস 500, ইউনিটের ভ্যারিয়েবল কস্ট 300। সো আমরা জানি প্রাইস থেকে ভ্যারিয়েবল কস্টই যখন আমরা বাদ দিব, টোটালও হইতে পারে, পার ইউনিটও হইতে পারে, উই গেট আওয়ার কন্ট্রিবিউশন মার্জিন। সো পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন here it's $200, right? Yes, sir. Okay, so এই পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন এখানে আরেকভাবে দেখানো হয়েছে। সো একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই যে সেলস যদি হয়তো অনলি 1000 ক্যাম্পোর্টস, 1600 না, যদি 1000 অনলি হতো, দেন আমাদের এই টোটাল সিনারিওতে কি ইফেক্ট পড়তো? টোটাল সিনারিওতে যে এফেক্টটা পড়তো যে তাহলে আমাদের সেলস রেভিনিউ হতো 5 লাখ, যেখানকার মধ্যে ভ্যারিয়েবল কস্ট আছে টোটাল আমার 3 লাখ। সো আমার কন্ট্রিবিউশন মার্জিন 2 লাখ, এবং 2 লাখ থেকে আমার ফিক্সড কস্টই আছে 2 লাখ আওয়ার। সো মাই নেট ইনকাম ইজ জিরো, neither positive nor negative. Okay, so this is we call break even point. So আমাদের এই বিজনেসের, এই যে ভিডিও গেমিং বা হোয়াটএভার ইট ইজ, এই বিজনেসটার ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট ইজ 1000। মানে আমি যদি 1000 ইউনিট প্রডিউস করে সেল করতে পারি, তাহলে আমি লাভেও থাকবো না, লসও থাকবো না, ইট উইল বি জিরো। বাট 1000-এর কম যদি আমি প্রডিউস করি তাহলে আমার লস হবে, আবার 1000-এর বেশি যদি প্রডিউস করি তাহলে আমার লাভ হবে। ঠিক আছে, সো এই যে ভলিউম, কস্ট এন্ড ভলিউমের সাথে এই যে রিলেশনশিপটা এবং প্রফিটের সাথে রিলেশনশিপটা, এটাই হচ্ছিল আমার সিভিপি অ্যানালিসিস, যে কস্ট কিরকম হবে, একটা স্পেসিফিক ভলিউমে কস্ট কিরকম হবে এবং সেটার জন্য প্রফিট কিরকম হবে। ঠিক আছে, এটা ছিল 1000 ইউনিটের জন্য। এবার 1001 ইউনিট আমি যেটা বললাম, এর থেকে যদি 1 ইউনিটও বেশি প্রডিউস করা হয়, 1001 ইউনিট, দেন উই হ্যাভ সামথিং ইন আওয়ার পকেট, নেট ইনকাম। বাট 1000 ইউনিট যদি আমরা প্রডিউস করি, দেন নেট ইনকাম ইজ জিরো। তো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সো এটা একটা রেশিও, আমরা রেশিও অ্যানালিসিস অলরেডি করছি মনে হয়, আপনাদের ডিপার্টমেন্টে পড়াইছি আমি, খেয়াল নেই, মনে হয় না, ইলেকট্রিক্যালে মনে হয় পড়ায়। আচ্ছা, সো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছিল যে আমার যেই সেলিং প্রাইস আছে তার কতটুকু আমার কন্ট্রিবিউশন মার্জিন এবং কতটুকু ভ্যারিয়েবল কস্ট। এটা কন্ট্রিবিউশন মার্জিন যদি 40% হয়, তাহলে আমার টোটাল ভ্যারিয়েবল কস্ট 60%, বিকজ ওইটা বাদ দিয়েই তো আমি আমার যেই কন্ট্রিবিউশন মার্জিন সেটা বের করি, রাইট? So contribution margin ratio, it shows the percentage of each sales dollar available to apply towards fixed cost and profit. Okay, so আমরা $100 যদি সেল করি, তাহলে আমাদের তার মধ্যে $40 থাকবে কন্ট্রিবিউশন মার্জিন। এই রেশিও অনুযায়ী এটাই বলা হয়, তাই না? So this is how we get our contribution margin ratio, unit per unit contribution margin divided by unit selling price. So this is our contribution margin ratio. এখানে পার্সেন্টেজে দেওয়া আছে সেম জিনিসটাই। সো এখানে একটা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, if there is no change and with change. Okay, so assume Virgo Video's current assets are 5 lakhs and it wants to know the effect of 100,000 or 200 unit increase in sales. Okay, so যখন ওদের সেলস ছিল 5 lakhs, তখন তাদের নেট ইনকাম জিরো, এভরিথিং রিমেইনিং দ্য সেম, তাদের কন্ট্রিবিউশন মার্জিনও 40% আছে, বাট স্টিল তাদের ইউনিট অফ প্রোডাকশন কম হওয়ার কারণে their net income is zero. But when it's 1 lakh more, then it's 600,000. So সেই অনুযায়ী আমার ভ্যারিয়েবল কস্টও বাড়বে, বাট আমার ফিক্সড কস্ট কিন্তু ফিক্সড। দ্য গেম ইজ হিয়ার। ওকে, আমার ফিক্সড কস্ট কিন্তু ফিক্সড, সো আমার কন্ট্রিবিউশন মার্জিন আমার ফিক্সড কস্টের যত বেশি হবে, আমার নেট ইনকাম তত বাড়বে।
my fixed cost is fixed. 200,000, it will not change. My total fixed cost will not change. So the more I can increase my contribution margin, the more I can make profit. Okay, so এখানে আমার কন্ট্রিবিউশন মার্জিন বাড়ানোর উপায়টা ছিল আমি ভলিউম ইনক্রিজ করছি, 200 ইউনিট ভলিউম ইনক্রিজ করছি, করার কারণে আমার কন্ট্রিবিউশন মার্জিন বাড়ছে, and that's why now my net income is $40,000. Okay, এটা বোঝা গেছে সবাই? So contribution margin is revenue after deducting variable cost and may be expressed as contribution margin per unit. So both A and B are correct. So another do it question. So এখানে unit selling price, unit variable cost, total monthly fixed cost and unit sold বলা আছে. So prepare a CVP income statement for Amco Industries. Okay. So CVP income statement আমাদের প্রথমে sales, sorry, I have to go to slide view. সেলস আমার পার ইউনিট যদি 85 হয় তাহলে আমার 400,000 ইউনিটে হয় হলো 3,40,000. সো ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 32 করে 4,000 ইউনিটে. সো দিস ইজ মাই কন্ট্রিবিউশন মার্জিন. টোটাল এন্ড পার ইউনিট বোথ দেখানো হচ্ছে. ফিক্সড কস্ট ইজ ফিক্সড 1,90,000. সো আওয়ার নেট ইনকাম ইজ 22,000. সো ব্রেক ইভেন অ্যানালিসিস. একটু আগে কিন্তু আমরা ব্রেক ইভেন সম্পর্কে একটু আইডিয়া পাইছি, রাইট? যে কতটুকু প্রোডাকশন করলে আমার there will be no profit and no loss. Okay, zero, net income will be zero. Okay, so process of finding the break even point level of activity at which total revenues equals total cost. So both fixed and variable cost will be exact the total of the revenue. Okay, যার কারণে আমাদের কোনো ইনকাম হবে না, net income will be zero. So can be computed or derived from a mathematical equation by using contribution margin or from the CVP graph. আমরা যে কোনো উপায়ে, আমরা তিনটা উপায়ের যে কোনো একটা উপায়ে আমরা ব্রেক ইভেন অ্যানালিসিস করতে পারি এবং এটাকে দুইভাবে এক্সপ্রেস করতে পারি. একটা হচ্ছে যে সেলস ইন ইউনিটস এন্ড সেলস ডলার, যে কত ইউনিট সেল করলে আমার হচ্ছে যে ব্রেক ইভেন হবে, অথবা কত ডলার অ্যামাউন্টে কত সেল করলে আমার ব্রেক ইভেন আসবে. সবার জন্য বলতেছি, ব্রেক ইভেন হচ্ছিল যে একটা বিজনেসের সেই সিচুয়েশন যখন একটা বিজনেসের নেট ইনকাম জিরো হবে, দেয়ার উইল বি নো প্রফিট, অলসো নো লস. ওকে, সো এখানে ব্রেক ইভেনটা একবার একটু বলতে পারেন এটা কি ছিল? ব্রেক ইভেনটা হচ্ছে হলো এমন একটা সিচুয়েশন একটা বিজনেসের সবকিছু মিলায়, অ্যাক্টিভিটি, কস্ট, রেভিনিউ সব মিলে এরকম একটা সিচুয়েশন যখন একটা বিজনেস there will be no profit and no loss. The net income of the business will be zero. তাহলে স্যার এই টার্মে কি ব্যাংকরাপ্ট বলা কি ঠিক হবে? না, নো, নট ব্যাংকরাপ্ট. এইটা হচ্ছিল যে একটা টার্গেট সিচুয়েশন যেটা প্রত্যেকটা নতুন বিজনেস অ্যাচিভ করতে চায়. ঠিক আছে, যে আমি অ্যাটলিস্ট লসে থাকবো না, প্রফিট না হোক. সো আমি কি করলে আমার টার্গেটটা কিরকম হলে আমি লসে থাকবো না. ঠিক আছে, whenever you will be making loss, then আপনি বলতে পারেন যে I have to stop my business or I may get bankrupted, but there is no loss here. So break even হচ্ছিল এমন একটা সিচুয়েশন যেটা সবাই অ্যাচিভ করতে চায়, যে at least আমার এতটুকু করতেই হবে so that I don't go for loss. ওকে স্যার. So break even occurs when total sales equals variable cost plus the fixed cost. The net income will be zero. So computation of break even point. এখানে দেখেন, required sales less variable cost less fixed cost is my net income, right? Required sales less variable cost less fixed cost, মানে আমার সেলস থেকে সব রকম কস্ট বাদ দিলে আমার নেট ইনকাম পাবো. সো আমার যদি আমি এটাকে একটা ইকুয়েশনের মধ্যে নিয়ে আসি, আমি জানি না আমার কোয়ান্টিটি কতটুকু লাগবে. ঠিক আছে, আই হ্যাভ নো আইডিয়া যে আমার কোয়ান্টিটি কতটুকু লাগবে, বাট আমার কাছে কিন্তু আদার কস্ট ইনফরমেশন আছে, যে আমার সেলস প্রাইস আমি জানি আমার $500, সেলস প্রাইস $500, যার মধ্যে আমার ভ্যারিয়েবল কস্ট আছে পার ইউনিট $300 এবং ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড. ওকে, সো এখানে আমি কি করলাম, এখানে যে কিউ আছে এই 500 থেকে 200 কিউ যদি আমি 300 কিউ যদি আমি ডিভাইড করি, 500 কিউ থেকে 300 কিউ যদি মাইনাস করি, আমি সরি
আবার বলতেছি 500 কিউ থেকে যদি 300 কিউ মাইনাস করি, কিউ ইজ দ্য কোয়ান্টিটি, দ্যাট মিনস আমার কতটুকু লাগবে ব্রেক ইভেন হইতে সেটাকে আমি ধরে নিছি। সো 200 কিউ ইজ ইকুয়ালস টু 2 lakhs which is the fixed cost. So আমি যদি 200 কে এই পাশে নিয়ে আসি, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে 2 lakhs divided by 200,000, so it is 1000 units. So my break even point is 1000 units where my fixed cost, where my net income will be 0. So এটা থেকে দেখে আমরা সহজে বুঝতে পারতেছি যে এই যে 200, this is my contribution margin, আমরা অনেক আগে থেকে বলে আসতেছি। See, this 200 is my contribution margin. See here, 200 is my contribution margin per unit, right? And 200,000 is my fixed cost. So fixed cost divided by contribution margin, this is the formula of our break-even point. Fixed cost divided by contribution margin is the formula of our break-even point. আর যদি সব ইনফরমেশন দেওয়া থাকে তাহলে আমরা বের করে নিতে পারবো কন্ট্রিবিউশন মার্জিন কত এবং ফিক্সড কস্ট কত সেটা আমরা জানি, ঠিক আছে? সো এই ফর্মুলাটা আসছে ডিরাইভ করা হয়েছে এইখান থেকে অ্যাকচুয়ালি, ঠিক আছে? যে আসলে কনসেপচুয়ালি তো সেলস থেকে যদি ভ্যারিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট যদি বাদ দিই তাহলে আমার ইনকাম হয়, তাহলে আমি তো সবকিছুই জানি যে আমার পার ইউনিট প্রাইস কত সবগুলোর। সেখান থেকে আমি এই ইকুয়েশনটা ডিরাইভ করে আই গেট দ্যাট the break even point is equals to fixed cost divided by contribution margin, which is 1000 units. এটা কি বোঝা যায়? So at the break even point, contribution margin must equal total fixed cost. Obviously, contribution margin কিভাবে বের করতে আমরা already জানি. So break even point can be computed using either contribution margin per unit or contribution margin ratio. সেটা থেকে করা possible. So এখান থেকে আমার ফিক্সড কস্ট এবং এখান থেকে যে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, সেখান থেকে একটু আগে আমরা ক্যালকুলেশনটা দেখছি 1000 units is my break even point. So 1000 unit at least আমরা প্রডিউস করতে হবে to be in no loss no profit situation. Okay, so contribution margin ratio থেকে যেটা আমরা বের করতে পারি, that is my break even point in dollars. Okay, so এটা ডলার ভ্যালু কত, এই 1000 এর ডলার ভ্যালু কত সেটা বের করতে আমার যে এটাই লাগবে তাও না, বিকজ 1000 ইউনিট যদি ব্রেক ইভেন হয় এবং সেটার যদি পার ইউনিট প্রাইস 500 করে হয়, সেলিং প্রাইস পার ইউনিট 500, তাহলে আমার ডলার ভ্যালু আমি এটা থেকে বের করতে পারি যে 1000 into 500, দ্যাট ইজ 5 lakhs. এখান থেকে এইভাবে বের করতে পারি যে আমার কন্ট্রিবিউশন ব্রেক ইভেন ইন ডলার কত হয়, ব্রেক ইভেন পয়েন্ট ইন ডলার্স। সো এটাতে বের করতে পারি যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, দুইভাবে বের করতে পারি, ঠিক আছে? চার্টার ফ্লাইটস অফার এ গুড ডিল, এই কেসটা আপনারা বাসায় দেখবেন। So this is the graphical representation of everything what we have studied. Okay, this is দেখেন ভালো করে, this is the fixed cost line, this is the variable cost line. Okay, this is the variable cost line. So my total cost is here, my total cost is here. Now আমার সেলসটা কিন্তু জিরো থেকে শুরু হবে, রাইট? আমার সেলসটা কিন্তু জিরো থেকে শুরু হবে, যদি সেলস জিরো হয় তাহলে ডলার ভ্যালু জিরো। এখন আমি এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, যাচ্ছি যাচ্ছি, সো দিস ইজ দ্য পয়েন্ট যেখানে দেখেন আমার টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ ইন্টারসেক্ট করছে, রাইট? দিস ইজ দ্য পয়েন্ট। সো এই পয়েন্টের নিচে গেলে আমার লস, এই পয়েন্টের উপরে গেলে আমার প্রফিট। সো লস এরিয়া, এটাকে পিঙ্ক শ্যাডো দেওয়া হয়েছে, লস এরিয়া, and yellow shadow profit area. So as soon as I surpass this point, assuming that my sales are increasing, as soon as I surpass this point, I reach to my profit area, and from there on I make profit. Okay, this is my total cost line. বোঝা যায় এটা? স্যার একবার যদি গ্রাফটা একটু এক্সপ্লেন করতেন। গ্রাফটা দেখেন, খেয়াল করেন। ফিক্সড কস্ট কত আমাদের? $200,000 না? জি স্যার। $200,000। সো ফিক্সড কস্ট এখান থেকে শুরু হয়েছে এবং এই পর্যন্ত এই ফিক্সড কস্ট ফিক্সডই আছে। হ্যাঁ, এবার
ফিক্সড কস্টের উপরের যে অংশটা এটা ভ্যারিয়েবল কস্ট, আর আমার টোটাল কস্ট এখান থেকে শুরু হয়েছে। এখন ধরেন আমি 1 ইউনিটও প্রডিউস করিনি, ওকে, তাহলে আমার ফিক্সড কস্ট যদি 200,000 হয়, সেটা কিন্তু 0 ইউনিটও 200,000, সো মাই টোটাল কস্ট 0 ইউনিটও 200,000। সো আমার টোটাল কস্ট শুরুই হয় 200,000 থেকে, এবং এটা আস্তে আস্তে উপরে যায়। আমার ভ্যারিয়েবল কস্ট যত বাড়বে তত উপরে যাবে, রাইট? জি স্যার। মাই টোটাল কস্ট কার্ভ। এখন আমার sorry, আমার সেলস রেভিনিউ যেটা, সেটাও কিন্তু 0 থেকে শুরু হবে, কারণ এখানে এরকম না যে আমার এরকম 1,500 $100 100 ইউনিট সেলস ফিক্সড, এরকম কিছু কিন্তু নাই। সো আমার সেলসটাও শুরু হবে 0 থেকে, এবং 0 থেকে আস্তে 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 পার ইউনিট প্রাইস অনুযায়ী এটা উপরে যাবে, উপরে যাচ্ছে। বাট স্টিল উই আর মেকিং লস, দিস ইজ দ্য লস এরিয়া, বিকজ দেখেন এই কার্ভটা টোটাল কস্ট কার্ভ উপরে, টোটাল রেভিনিউ কার্ভ আমার নিচে, রাইট? সো উই আর মেকিং লস। তো যখনই আমি যাচ্ছি 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 যাচ্ছি, ইন্টারসেক্ট করলো দুইটা, দ্যাট ইজ মাই ব্রেক ইভেন, মানে এখন দুইটা সমান, ওকে। এন্ড যখন আমার সেলস লাইন এটা উপরে যাচ্ছে আস্তে আস্তে, এবং প্রফিট নিচে যাচ্ছে, তার মানে এই যে গ্যাপটা ক্রিয়েট হচ্ছে, এই ইয়েলো এরিয়া, প্রফিট এরিয়া, দিস ইজ মাই প্রফিট এরিয়া, ওকে। স্যার টোটাল কস্ট কি 700,000 দেওয়া ছিল আমাদের? টোটাল কস্ট 700,000 দেওয়া নেই, বাট এটা আমাদের বের করা পসিবল। যেমন 200,000 তো আমার ফিক্সড, এন্ড আমার ভ্যারিয়েবল কস্ট কত ছিল? টু ভেরিয়েবল কস্ট। 1,000 ইউনিটের জন্য আমার ভ্যারিয়েবল কস্ট হবে 3 লাখ, রাইট? জি স্যার। 2 লাখ 5 লাখ। তাহলে এটা কত ইউনিটের জন্য করা হয়েছে? এটা 1,000 ইউনিটে এই পর্যন্ত আসবে। 1,000 ইউনিটে যদি এটা যদি 1,000 ইউনিট হয়, তাহলে দেখেন 5 লাখ, 5 লাখ, 1,000 ইউনিটে 5 লাখ হয়। তাহলে স্যার টোটাল কস্ট লাইনটা যে আঁকা হয়েছে এটা জাস্ট এমনি জাস্ট গ্রাফিক্যাল দেখানোর জন্য, এটা এমন না যে মেইন ক্যালকুলেশনের সাথে রিলেশন দেখানোর জন্য নাকি? না না, এটা এটা তো রিলেশন আছে আমাদের, বিকজ আপনি দেখেন এই আমরা যে ম্যাথটা করতেছিলাম ব্রেক ইভেন পয়েন্টের 1,000 ইউনিট যে বের হলো, সো এই 1,000 ইউনিটে আমার কি হয়েছে, আমার সেলস এই এই যে আমার যে ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিসটাতে বোথ কস্ট এন্ড রেভিনিউ দুটাই কিন্তু দেখানো হয়েছে, তাই? জি স্যার। কারণ আমাদের দুইটা দুইটা গ্রাফ তো, দুইটা লাইন তো, তাই না? সো এই যে কস্ট লাইনের জন্য 500,000 1,000, বিকজ 2 লাখ ফিক্সড কস্ট এন্ড 300 করে যদি ভ্যারিয়েবল কস্ট হয়, তাহলে 1,000 ইউনিটে 3 লাখ। সো 2 লাখ প্লাস 3 লাখ, টোটাল কস্ট আমার 5 লাখই হয়। তিনটা জিরো অমিট করা আছে, এই জন্য 500 টাকা, ঠিক আছে। জি স্যার। এখানে আমার সেলসও 5 লাখ, এবং আমি যদি ধরি 1400 ইউনিটের কথা বলি, তাহলে আমার যে টোটাল কস্ট আছে, টোটাল কস্ট দেখেন 6 লাখ থেকে একটু বেশি, 7 লাখ, মানে 6 লাখ 10 15 এরকম কিছু একটা হবে, ঠিক আছে। এবার হিসাব করলে বুঝতে পারবো আমরা। বাট ইন দ্যাট কেস মাই 1400 ইউনিটে আমার টোটাল রেভিনিউ ইটস 700,000। জি স্যার। সো দিস গ্যাপ এরিয়া, দিস ইজ মাই প্রফিট এরিয়া, ওকে। স্যার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি একে দেখাতে হবে, সলিউশনে কি হতে যাবে? পারে, হতে পারে, ঠিক আছে। এটা খুব একটা ডিফিকাল্ট কিছু না, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। যদি ডেটা থাকে আমার হাতে, সাফিসিয়েন্ট ডেটা থাকে, এটা বের করা খুবই পসিবল। এবং আপনারা দেখেন ইউনিট সেলস, এটা আপনার যদি ব্রেক ইভেন করা থাকে, সেই অনুযায়ী আপনি বাড়ায় কমায় করতে পারবেন। স্যার আমার জাস্ট একটা কোশ্চেন আছে, যে টোটাল কস্ট লাইনটা যে ফার্স্টে আঁকলাম এটা কি আগে আঁকানো হয়েছে, নাকি আমরা যে ইউনিট ওয়াইজ আগে কোঅর্ডিনেটস ফিক্স করলাম, লাইক এখানে 500 ইউনিটের জন্য 500 অবশ্যই 500,000? এটা কোঅর্ডিনেট ফিক্স করা আছে আগে, বা এটা এটা অ্যাসিউম করা কিছু না, ঠিক আছে। ওইটাই ওইটাই, জি স্যার বুঝতে পেরেছি এবার, ঠিক আছে। কোঅর্ডিনেট করা আছে অবশ্যই। সো ব্রেক ইভেন অ্যানালিসিস, এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন আছে। বসেন কোম্পানি ইজ